কখনো ভেবেছেন একটা ভাত খাওয়ার কত স্মৃতি লুকিয়ে থাকে? গরম ধোয়া ওঠা ভাতের প্লেটের দিকে তাকালেই মনে পড়ে যায় শৈশবের দুপুরবেলা। মা ডাক দিচ্ছে, ভাত ঠান্ডা হয়ে যাবে রে, আর আমি দৌড়ে গিয়ে বসে পড়ি মাটির থালায়। আজও সেই স্মৃতি ভাতের গন্ধে ফিরে আসে। বন্ধুরা মিলে পুকুর ধারে বসে ছোটখাটো পিকনিক, পুকুরের পাশে বসে ভাতের সাথে ডিম ভাগাভাগি করা, কখনো লুকিয়ে রাখা শেষ ডিমটা কে পাবে সেটা নিয়ে ছোটখাটো ঝগড়া। আহা, কি যে দিন ছিল! খাবারের টেবিলে শুধু খাবারের জায়গা নয়, এখানে গল্প নয়, হাসি নয়, আনন্দও জমে থাকে। তবুও একটা সত্যি কথা, সব সময় ভাত খাওয়ার টেবিলে সবাই একসাথে থাকে না। কোনো দিন খেতে বসে মনে হয় পাশের চেয়ারটা খালি। যে মানুষটা একদিন ভাত মেখে মুখে তুলে দিত, সে হয়তো অনেক দূরে। তখন এক চামচ ভাত মুখে দিলেই বুকের ভেতরটা ভারী হয়ে আসে। খাবার তখন শুধু খাবার থাকে না, সেটা হয়ে যায় স্মৃতি, আর স্মৃতির স্বাদ হয় অনেক বেশি গভীর। আমরা 3 ভাই বোন, এখন আছি 3 জায়গাতে। মা কত কিছু রান্না করে আমাদেরকে একসাথে খাওয়াতেন। এখন দেখেন, 3 ভাই বোন একসাথে হবার সুযোগটাই হয়ে ওঠে না। তারপরও জীবন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি, এটাই। তবুও কিন্তু জীবন থেমে থাকে না। আমরা খাই, হাসি, গল্প করি, আবার চোখও মুছি। এক একটা গ্রাস কখনো আনন্দ দেয়, কখনো কষ্টের কথা মনে করিয়ে দেয়। জীবনের মতোই ভাত খাওয়াও এক অদ্ভুত যাত্রা, কখনো ঝাল, কখনো মিষ্টি, আবার কখনো একেবারেই ফিকে। আজকের এই ভাত খাওয়া শেষ হবে কয়েক মিনিট পর, প্লেটটা খালি হবে, কিন্তু মনে যে ভরপুর স্মৃতি জমে থাকবে সেটাই আসল। কারণ খাবার শুধু পেট ভরায় না, খাবার মন ভরায়, মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি, কারা আমাদের সাথে ছিল, আর কাদেরকে আমরা হারিয়েছি। একদিন হয়তো আমার এই ছোট্ট ভিডিওটাই কারো কাছে স্মৃতি হয়ে থাকবে, কিন্তু আজকের এই ভাত, এই স্বাদ, এই গল্প একেবারেই নিজের। কথা বলতে বলতে আমার খাওয়া একদম শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, বিদায় নিচ্ছি, বাই বাই।